একদিন গভীর রাত্রে বেলায় হযরত ওমর ফারুক রওনা দিলেন, দাজ্জালের মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া উমর ফারুক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়িমা, এই ঘরের মধ্যে আছেন? কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে, থরথর করে কাঁপে। আর কয়, বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকতে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকাইয়া তখন তাকাইয়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাকতে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার, মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন। বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে, তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন। হযরত আলীকে বলে, তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বি কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো ছিল খলিফার জীবন, আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি। আর আমরা হলাম দুনিয়া পূজারি। এই মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে মুসলমান শুনে নাও। আল্লাহ বলে, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা দুনিয়ার মধ্যে কষ্টে থাকো, দিন মজুরি করো, আল্লাহর গোলামি করে ইবাদত করো, আল্লাহর দরবারে তোমরা সাহায্য পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকারী বান্দারে ভালোবাসে। মুসলমান
মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো। শুধু তাই নয় ও মুসলমান, আজকে আমাদের মধ্যে এই জন্য রাসূল বলে গেছেন বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, আর আমার দেশের মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আমার বাবারা একটু আগে আগে বসেন, আগে আগে। আমার রাসূল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে খুশি যেমন হয়, মরি খাওয়া প্রাণী। আর আমরা বাংলাদেশের মানুষ এখন সম্পদ পাইলে খুশি, সম্পদের জন্য খুশি। একটু আগে আগে বসেন, একটু জিকির করেন, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহের মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মহব্বত লা ইলাহা, লা ইলাহা মোহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুধু কদরত তোমার কথা বলতে গেলে রে, রাতকে রাত একজন সাহাবীর জীবনে নিয়ে বললে মাসের পর মাস চলে যাবে। কারে আপনারা শুনেছেন ওয়াজ, শুনেছেন ওয়াজ, শোনা ওয়াজটা করে যায়। রাতের অন্ধকারে খলিফা ওমর রওনা হয়ে গেলেন, দেখে ঘরের মধ্যে বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, কয় মা খাবার দাও। যিনি খলিফা, রাজ্যের খলিফা, ছদ্মবেশে রওনা দিলেন। আর আমাদের এমপি সাহেব, মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা 10টার আগে তাদের ঘুম ভাঙে না। বউ কয় উঠায় যা, ডিস্টার্ব করো না। নির্বাচনের আগে কত পায়ে ধরে, কত না তেল মাখায়। রিক্সা চালক, ভ্যান চালকরে পাইলে জড়ায় ধরে। আর যখনই প্রতিনিধি হয় তাদের পায়ে ধরা লাগে, তার পিএসের পায়ে ধরা লাগে। মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায়। এমপির সঙ্গে দেখা নাই, চেয়ারম্যানের লগে দেখা নাই, মেম্বারের লগে দেখা নাই। আর তাদের ভাষা শুনলে বড় কষ্ট হয়। এই যে দেখলাম ঈদের আগে গরিব মানুষের চাউল দিছে, আমার দেশের কত মেম্বারেরা 10 কেজি চাউলের জায়গা 7 কেজি দিছে, 3 কেজি চুরি করছে। দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়। এই চোরের জাত কবে ভালো হবি এখন বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ চোররা কবে ভালো হবে? 7-10 কেজি চাউল দিবে গরিব রে, এডার মধ্যে 3 কেজি মারছে। কথা বুঝেনি? বালতি ভরে ভরে আমার মাথায় টুপি দিয়ে মারতেছে। গরিবের হক। 3 কেজি চাউল যদি চুরি করে গরিব, গরিবের কম্বলে যদি লোম বাসে, কম্বলের কিছু থাকে। কোটিপতি তামাল এক বাপ ছিল, গরিবের 3 কেজি চাল দেয়, 5 কেজি এডার মেরে দিচ্ছে। এ স্বর্গের সোজা করবো কিভাবে? কথা বুঝেননি? বড় কষ্ট লাগে ভাই, হৃদয়ের ভিতর কষ্ট লাগে। কারণ কে, আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবো? খলিফা তোমার ফারুক দেখ, মা খাবার দাও, খাবার দাও। মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায়। সন্তানেরা ঘুমায় গেছে, খাবার চাইয়া চাইয়া খলিফা তোমার ফারুক ভিতরে প্রবেশ করলেন। কয় মা তুমি রান্না করতেছো, বালকেরা কান্দে, খাবার চাইলো দিলে না গো মা। বাবারে কি দিব? 1 সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। এই রাজ্যে আমার সন্তানেরা, ছোট ছোট বালকেরা, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও। খাবার দেওয়ার মতো আমার কিছু নাই, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে কোনো খানা নাই। পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি, সন্তানদের বলছি খানা গলে দিব, কানতে কানতে ঘুমায়া গেছে।
হযরত উমর পাগলের মতো দৌড়াইয়া রাজ দরবারে চইলা গেছে, যা বলে আসলাম রে, কোথায় রে আসলাম, দরজা খোল। দরজাটা খুলে দিছে, কই বাইতুল মালের দরজা খোল। দরজা খুলে আসলাম রে, আসলাম রে আমার এক বস্তা আটা উঠাইয়া দে আমার মাথায়। আসলাম কয় হুজুর মাটা কি আরবেন, কয় আমি যে পাপ করেছি রে আসলাম, আমার আল্লাহর আদালতে যদি গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম, আমি কেমনে জবাব দিব? আরে আমার মাথা উঠা দে। আসলাম আঠার বস্তু উঠা দিলেন মাথার মধ্যে। হযরত উমর যিনি খলিফা, দেশ পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক, এমপি নয়, একজন দেশ পরিচালক, একজন নায়ক, ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাক দে বলে, বুড়ি মা এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাওয়াও। কয় বাবা রে, এই রাজ্যের খলিফা যদি উমর না হয় তুমি হইতারে বাবা, কতই না ধন্যবাদ আমি। এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা? আজকে আমি আপনার মতো মানুষ, আপনার মতো এত ভালো মানুষ এই রাজ্যের যদি খলিফা তো মানুষ, দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অথচ উমর বলে, মা তুমি খলিফা উমরের দরবারে গেছো নি? কই না মা, আগামীকাল উমরের দরবারে যাবা, আমি উমরকে ওই দরবারে থাকবো, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এক কথায় আজকে সমাজের মধ্যে বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম। হারামকে হালাল করার ইখতিয়ার কারোর দুনিয়ার মধ্যে নাই। এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা? এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না, ফেরেশতারাও ছাড়বে না, রব্বে কারীম ছাড়বে না। এই গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, যে তুরিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা দিয়ে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখন কবিরা গুনাহ মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন ওই জান্নাতের বাগানে রওনা দিয়া ওই জান্নাতের বাগান খানাকে ধরিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এই বান্দা যখন কবরের ভয়, বান্দার দিলের মধ্যে যখন জাহান্নামের ভয়, বান্দার দিলের মধ্যে যখন রব্বে কারীমের ভয়, এই ভয় ঢুকিয়া যখন তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, আমার জীবনের শেষ সময়, বান্দা যখন এই কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার দিলের ভিতরে ঢুকিয়া বান্দা যখন কাজ তওবা করে গো, ওই বান্দার জীবনের সব গুনাহ রব্বুল আলামিন চিরতরে মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মাহফিলে আসতে লাভ না লস? চিন্তা করছেন? এলাকার বাসী মাহফিল সাজাইলো কত কষ্ট করে, বাড়ি বাড়ি যাইয়া চাউল উঠাইছে, বাড়ি বাড়ি যে টাকা উঠাইছে, আপনারা কষ্ট করে আইছেন, বছরে একটা দিন বসছেন। এই মাহফিল আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া শুধু চোখের পানি ছেড়ে কানবেন, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আসেনি এরকম? মনে হয় নাই? মনে হয় বড় ভাই যাবে, তারপরে ছোট ভাই, তারপরে আরেক ভাই। কারণ রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে মালাকুল মউতকে পাঠায় দিতে পারে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, হয় রাত্রে না হয় দিনে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে এখন 10টা পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে আপনার আমার জীবনে। কে কে গ্যারান্টি দিতে পারেন আগামী দিন বাঁচবো? কেউ নাই রে ভাই, কেউ নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
একটা কথা খুব লক্ষ্য করে শোনো গো, এই দুইটা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। এখন আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। রাত তো শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া। দিনের শুরু হলো বান্দা ফজর, নবী নবী বইলা পাগল হও, নবীর দুরুদ নিয়ে কত মারামারি হয়, মিলাদ নিয়ে মারামারি হয়। আরে আর মুসলমান শুধু ঠেলা ঠেলি আর মারামারি আর কত না হট্টগোল। আজকে কিছু কথা বলে যায়, এখন নবীরে ভালোবাসো, দাড়ির মধ্যে ছুরি লাগাও, নবীরে ভালোবাসো, দুরুদ নিয়ে কত হট্টগোল লাগাও, নবীরে ভালোবাসো, নবীর জন্য জীবন দিতে চাও। ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন ২ রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। যে ফজরে ঘুমাইলো সে কেমনে নবীর প্রেমিক হয়, কেমনে আল্লাহর গোলাম হয়? জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি রাত দিনের বেলা মারা গেছে, এটা আল্লাহর দলের লোক না নবীর দলের লোক না? কথা আসা না মশারে ভাই? কথা কয় না। ফজরের নামাজ ছিল কি ২ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত। যেহেতু মুসলমান নবীর তরিকায় চলি, নবীর কথা সুন্নাত ২ রাকাত ছিল। নবী সুন্নাত পুরি নাই কিন্তু নবীর জন্য পাগল, ঠিকই না? আয় হায়, কি যে সমাজ আজকে আমার দেশে! শুধু মিলাদ কিয়াম, এই দাড়ি মিলাদ কিয়াম নিয়েই শুধু বেশি ফেতনা। আইরে শুরু করছে, জিগাইবেন কয় ফজরের নামাজ পড়ছিলি, কয় এই ফজর উঠতে পারি নাই। কথা বুঝেননি? কয় জোর পড়ছিলি, কয় জোরের সময় পাই নাই। আসর পড়ছস, এই সময় কাজে ব্যস্ত ছিলাম। মাগরিব পড়ছস, কয় সময় কেমনে গেছে এটা বুঝি নাই। ঈশা পড়ছস, ঘুমাইছিল, উঠতে ঘুমাই গেছিলাম, ঠিক কি না? কেমনে বুঝাইবো মানুষকে? বড় কষ্ট। এ মুসলমান শুনে নাও, এখন দিনের বেলা তোমার মরণ হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, ৩ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, বান্দা তুমি হয়ে গেল আল্লাহর গোলাম, ঠিক কিনা? কার গোলাম? না কোনো বান্দার গোলাম? কার গোলাম? আর একটু জোরে বলেন না, কার গোলাম? এখন আমি আপনি তওবা করলাম রব্বে কারিমের কাছে। এই রব্বে কারিম যখন দুনিয়া সৃষ্টি করলো, সমস্ত রুহের জগৎটারে বানাইল, বানায়ার সামনে রাখিয়া রব্বে কারিম একটা কথা বলছে, বান্দা শোন, ভালো কইরা শোন। আমার আল্লাহ কালাস্তুবি রব্বিকুম, ও বান্দা আমি কি তোর রব নেই? আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর মালিক নয়? এবার স্বীকার করলাম কি? এই যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম বান্দা আমি হইলাম আপনি আমার রব, আপনি আমার সব, আপনি আমার আইনদাতা, আপনি আমার বিচার কর্ণওয়ালা, আপনি আমার মৌতের দায়িত্ব নিলেন, আপনি আমার রিজিকের দায়িত্ব নিলেন। এরপরও বান্দা তোদের চরিত্র পরিবর্তন হলো না কেন? স্বীকার করলে, আজকে স্বীকার করলে দুনিয়ার মুসলমান, স্বীকার করলে রব্বে কারিম আপনি আমাদের রব, আপনি আমি আপনার গোলাম। সেই গোলাম হইয়া যদি রবের কর্ম না করি, রবের যদি গোলামি না করি, এই রব্বে কারিম আপনারে ভালোবাসবে না, তালাক দিব। ক্লিয়ার? কথা বুঝে না? আপনারা বুঝতেছেন আমার কথা? না বুঝলে তো বিপদ। এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের এলাকায় নতুন আইলাম, এখন আপনারা যদি না বোঝেন তাহলে তো বিপদ। অনেক ভালোবাসেন। আমি আসার পর সেক্রেটারি সাহেব, মাস্টার সাহেব অনেক কথা আপনাদের প্রশংসা করছে। হুজুর আপনার, আমার এলাকার যুবকগুলো আপনার অত্যন্ত ভালোবাসার নমুনাও পাইছি। যখনই মাইকটা ধরে বলছে আপনার দোকান পাশার বন্ধ করে মাহফিলে আসেন, দেখছি আপনারা পাগলের মতো ছুটে আসছেন। আপনারা আমারে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, আল্লাহ দিনকে ভালোবাসেন, এই জন্য আসছেন। জোরে বলেন ঠিক কিনা? আমি তো শুধুমাত্র শিলা, কথা বলেন, হয়তো ওই দিনের পথে আসি বিলেই শোনার জন্য আসছি।
ঠিকই না? আমার বাবারা, বিশেষ করে আজকে এখানে যারা আসছেন তাই অত্যন্ত আনন্দিত আমরা যে এই সময় গরমের উত্তপ্ত গরমও পড়তেছে, সব মিলায়া জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছেন। এই যে আমরা কবুল পড়লাম কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় না? আমাদের ইমাম সাহেব হুজুর আপনাদের আমার অত্যন্ত খুশি লাগছে। দুই ভাই হাফেজ, দুই ভাই আলেম, আব্দুল হান্নান ভাই মসজিদের ইমাম, আব্দুল মান্নান ভাই উনি আলোচনা করলেন। দুই ভাই অত্যন্ত আনন্দিত, এক বাবার দুই সন্তান, দুইটা আলেম, বড় পাওয়া। কথা বলছেনি, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 আমার বাবার দান সৎকা, যেটা সৎকাই জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। কিন্তু তার বাবা বড় ধন্য, দুইটা আলেম বানিয়েছেন। আমার বাবারা, বিশেষ করে যে কথা বলতেছিলাম সেই কথা হলো যে আপনারা এখানে যারা বসেছেন সকলে তো মহব্বত করে ভালোবেসে বসেছেন। এখন আপনাদের এলাকায় বিবাহ শাদী, অধিকাংশ বিবাহ শাদী ইমাম সাহেব পড়ায়। ইমাম সাহেব বলে অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে, অমুকের লগে এত টাকা দেল মোর, এত টাকা ওসিল বাদ, কবুল আসনি? কয় হা, ইয়েস। কবুল পড়া পর যদি সারা দিন আপনার কাজ করে, রাত্রেবেলা যদি কয় স্বামী আপনি ঘুমায় থাকেন, আমি আপনার স্বাস্থ্যবার ঘরে যে ঘুমাই, মানবেন? কথা কয় না। এটা ভালো বুঝে নাই মনে হয় যুবকরা, বুঝছনি? যে পাগল এর কাছ থেকে যদি বউ আর এক জায়গা যাইতে চায়, মানবো? কই তুই তালাক, ঠিকই না? তা আমরা সবাই তো কবুল পড়লাম রব্বে কারিম আপনি আমার রব, আপনার আইন মানি, আপনার বিচার মানি, আপনার হুকুম মানি, সব মানি। এরপরে খোদার আমরা আজকে কি করে 5 ওয়াক্ত সালাত নামাজ এইটা দিল, আজকে ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর মানি না। এখন আল্লাহ কি আমাদের সাথে সম্পর্ক রাখবো না ছাড়বো? কথা বলেন। আর আল্লাহ যার দায় দায়িত্ব বাদ দিব, তার কপালে কি আছে? কোন কি আছে? দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক কিনা? শেষ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এত বিস্তারিত ভাঙ্গা ঠিক না, যদিও পল্লী এলাকায় যদি কিছু কথা বলতে হচ্ছে, যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আছেন, সবাই শিক্ষিত না, সবাই অশিক্ষিত না, সব শ্রেণীর মানুষ আছে। একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে জুমলায় খবরিয়া বলে। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড আর কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসা। যেমন এক এলাকায় আপনার ওই কিছু ইংলিশ শিখছে এক লোক, ইয়েস নো ভেরি গুড। ওই এলাকায় খুন হয়েছে, পুলিশ কয় ওই এলাকায় খুন হয়েছে নি? কয় ইয়েস। কি বলছে? কথা বলেন না। ইয়েস। কে কে খুন করছে? কয় নো, নো বলবো না। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। কথা বুঝলেন? পুলিশের দইরা ডান্ডা বেরি দিয়ে আর গাড়িতে উঠাইয়া লয়া যাইতেছে। এখন কয় খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে বল? কয় নো। কয় তাহলে থানায় চল বলবি। কয় ভেরি গুড। নিয়ে পিটাইতেছে, রিমান্ডে নিয়ে পিটাই। কয় ইয়েস ইয়েস। কথা বুঝলি? 2-3 দিন পিটানি খায়া কয় স্যার গো আমার দোষ নাই, 3টা ইংরেজি শিখছি, এইটারই দোষ, বিপদে পড়ছি স্যার, আমারে মাফ করেন। আমি যদি আগে জানতাম যে ইংলিশ এই 3টা শিকার বিপদে এইরকম, জীবনও শিখতাম না। কথা বুঝলেননি? এই জন্যে আমরা এই সমাজে বাস করি, সব শ্রেণীর মানুষ বাস করি। এই জন্যই আমি সর্বজন নিয়ে কথা বলবো, যেন রব্বে কারিম আমার জবান দিয়ে বলার তৌফিক দান করে, আপনারা যেন বুঝতে পারেন। সকলে বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। দেখ আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার, একটু মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা অরজ কত দূর, ওই মদিনার পথের দুল, বলো ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান একটা কথা বলে যায়, গভীর মনোযোগ দিয়ে শোনো গো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় উনি যখন খলিফা, একজন রাখাল তৎকালীন জামানায় যিনি বকরি চড়ায় আর 5 ওয়াক্ত সালাত, গরিব মানুষ খুব খেয়াল করবেন, এলাকায় অনেক দিন মজুরি বাবারা আছেন, অনেক কৃষক আছেন, অনেক মুসলমান রিক্সা চালক ভ্যান চালক আছেন, এই দুনিয়ার মুসলমান শোনো গো, ওই দিন মজুরি এত সুন্দর ইবাদত করে, বন্দেগি করে, আর ইবাদত রব্বে কারীমের দরবারে গোলামি করে, করতে করতে দুইটা স্বপ্ন, একদিন মুসলমান ওই নামাজ শেষ করিয়া হাত উঠায় দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনে দুইটা স্বপ্ন, দুইটা আশা, এক নাম্বার আশা হলো আল্লাহ এই দুনিয়ায় বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, এই দুনিয়ার মধ্যে সম্পদ চাই না, জায়গা জমি চাই না, সুন্দরী বাড়ি চাই না, সুন্দর নারীও চাই না, এই দুনিয়া থেকে ইবাদত করতে করতে যেদিন বিদায় নিয়ে চলে যাব রে আমার আল্লাহ, ওই দিন কবরে যেদিন যাব, ওই মৃত্যুর পরে তোমার জান্নাত একটা দিয়ে দিও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুইটা মাত্র চাহিদা আমার জীবনে, একটা মাত্র চাওয়া, সেটা হলো ইন্তেকালের পরে তোমার জান্নাত, আর একটা চাওয়া হলো আমার আল্লাহ
এই রাজ্য পরিচালনা করে হযরত ওমরে ফারুক, যিনি কোরআন দিয়ে পরিচালনা করেন, যিনি মন গড়া কোনো আইন পাশ করে না, যিনি দুনিয়ার মধ্যে কাউকে ভয় পায় না, যে উমরের কথা শুনলে ওই রাস্তা দিয়া মাস্টার ইবলিস পর্যন্ত প্রবেশ করে না। এই জীবনে একটা মাত্র চাওয়া হযরতে খলিফা হযরত ওমরে ফারুক, একটা বার যেন তারে আমরা দেখতে পাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। যিনি আসছেন তারও হায়াতের মধ্যে বরকত দান করুক। যিনি আমাদের এমপি সাহেবের প্রতিনিধি হিসেবে আসছেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন। একটু জোরে বলেন না আমিন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, অল্প একটু সাউন্ড বাড়াবেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা নবিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। ও গণর মুহাম্মদ সাল্লাল্লাহু, বল নূর মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা। দুই নাম্বার চা বলতেছিলাম, রাষ্ট্রপতি খলিফা উমর, আল্লাহ জীবনে একবার যেন শরীয়তের চোখ দিয়া এমন একজন ভালো মানুষকে দেখতে পাই রে আমার আল্লাহ। দুনিয়ায় জীবিত থাকতে দেখতে চায় খলিফা উমরকে, আর এন্তেকালের পরে চায় তোমার জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই দাবিটা করছে কার কাছে? আর একটু জোরে বলা যাবে না কার কাছে? এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কারণ খলিফা ওমরের রাজ্যে বেনামাজের কোনো ঠাঁই নাই। খলিফা ওমরের রাজ্যে কোনো চগলখোরের জায়গা নাই, ঘুষখোরের জায়গা নাই, সুদখোরের জায়গা নাই, জিনাখোরের জায়গা নাই। কারণ তৎকালীন জামানা বড় কঠিন ছিল, আর জিনার অপরাধের মুসলমান যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত নারী যদি জিনা করে, ওই জিনার শাস্তির বিধান ছিল মুসলমান কোরআনের আইন, সেটা হলো দুনিয়ার বুকে প্রথম কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের আইন হলো বুক পর্যন্ত মাঠ নিচেই পুঁতে ফেলো, এরপরে তাকে কি করো? কঙ্কারে নিক্ষেপ করো। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করো না। যখন মৃত্যুবরণ করবে ওই মাটি করে তারা তুলতে হবে। তুলিয়া কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষের জানাজা পড়া যাবে না, মুসলমান জানাজা হবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো দাফন করা যাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোনো কাফন হবে না, দাফন হবে না, জানাজা হবে না। দিবালায় কুকুর দিয়ে শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। আজকে আর বাংলাদেশটা আমাদের মুসলিম রাষ্ট্র, আমার দেশে জিনা কইরা জেলে গেলে ফুলের মালা নিয়ে ফেরে দুনিয়ার মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, আলোচনার মধ্যে ঢুকলাম। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, ও জনগণ, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমরকে দেখার স্বপ্ন নিয়া প্রতিদিন মাগরিবের সালাত আদায় করে আসু মুসলমান।
ঈশার সালাত আদায় করে রওনা দিয়া মসজিদে নববী চলে যায়। আর কেমন খলিফা, কেমন রাষ্ট্রনায়ক যিনি দেশ পরিচালনা করেন, উনি হলো বাইতুল মুসলমান, তিনি হলো ইমাম। একজন নয়, দুজন নয়, যিনি মসজিদে নববীর ইমাম হলেন। রাসূল বলে গেছেন, যখন রাসূল দাঁড়াইতেন ইমামতি করতে, নবীর পিছে দাঁড়াইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী বললেন, আমি যখন থাকবো না, আমার পিছে যেমন আবু বকর দাঁড়ায়, আবু বকর যখন থাকবে না, আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, ওমর, ওসমান যখন উমর থাকবে না, উমরের পিছেই জন্য দাঁড়াইবে হযরত মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এইবার উসমান গনি যখন থাকবে না, উসমান গনির পিছে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন যুবক বাবারা আমার, বর্তমান প্রেক্ষাপট নিয়ে সুন্দর আলোচনা, একটু আস্তে মনোযোগ দিয়া দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য রাসূল বলে গেছেন, আমার পিছে দাঁড়াইবে আবু বকর, আবু বকর পিছে দাঁড়াইবে হযরত ওমর, ওমরের পিছে দাঁড়াইবে হযরত ওসমান গনি, ওসমান গনির পিছে দাঁড়াইবে কে? হযরত আলী। আর আমাদের পিছে যারা থাকে সূরা পারে না, কিরাত পারে না, আমাদের পিছে যারা থাকে দাঁড়ায়া প্রস্রাব করে বয়াও করতে পারে না। আইরে সমাজ, আইরে সমাজ, এমন নেতা আমরা বানাইলাম জানাজার নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়াইতে পারে না, আমাদের মুসলমান ঈদের নামাজ পড়াইতে পারে না, জুম্মার খুতবা দিতে পারে না। এমন নেতা বানাইলাম ইন্তেকালের পরে দোয়া করব না, এমন নেতা বানাইলেও বিপদের মধ্যে পড়ব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার বাবারা, খাস করে চেয়ারম্যান মেম্বার যারা বানাইবেন, যেন আপনাদের জানাজাটা পড়াইতে পারে, এই সমস্ত লোকদের ডাকবেন। কথা বুঝেননি? আমি কোনো পক্ষে কইতে বলছি না, আমি ইসলামের পক্ষে কথাগুলো বলতেছি। কোনো আমি দলের বিরোধিতা করা আমার জীবনে করিও নাই, জীবনে আশাও নাই। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এ মুসলমান যুবক শোনো গো, কিন্তু হযরত ওমরের রাজ্যের ধনী মানুষগুলো প্রথম কাতারে বসে যায়, ওই প্রথম কাতারে যা বসতে পারে না। আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, এই ধনী মানুষের যন্ত্রণায় দেখা যায় আপনাদের মসজিদে মুসলমান ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যে সমস্ত মুসল্লিগণ যায় নামাজ বিছায় রাখছে, আরেকজন বসার সুযোগও দেয় না। কিন্তু মুসলমান মসজিদ নববীর মধ্যে যখন নামাজ পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, উন্মুক্তভাবে সবাই প্রবেশ করতেন। যে আগে যেতেন সে আগে বসতেন, যে পাশে যাইতেন সে পাশে বসতেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মসজিদে আসে যায় নামাজ বিছায়া রাখছে, ওই নির্দিষ্ট কয়টা অমুক মোল্লার, এটাও অমুক মোল্লার, এটাও অমুক মোল্লার, যাই নামাজ খালি থাকে কিন্তু মুসল্লি ওখানে যায় না। জোরে বলেন ঠিক কি না? যেহেতু আমাদের এমপি সাহেবের প্রতিনিধি আসছেন, আর নামা ওয়াজের ভিতরে ডিস্টার্ব হলে এটা প্রচন্ড ক্ষতিকারক। এটা আমিও আস্তে আস্তে আমিও ওয়াজের ময়দানে আপনারা এগুলো আগে করবেন, আজকে যা করছেন এগুলো আমার ডিস্টার্ব হয়, আমি পারি না। আলোচনার পরে, আলোচনা শেষ করার পর বলতে গেলে আবার খুব কষ্ট হয়। তো যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সঙ্গে জড়িত, সমাজে জনগণকে নিয়ে ব্যস্ত, তারা সবসময় একটা প্রোগ্রাম নিয়ে থাকেন, অনেকগুলো প্রোগ্রাম করার কারণে আমার ভাইয়েরা আসছেন, ধন্যবাদ জানাই। উনি সালাম বিনিময় করে আমার ভাই দোয়া চেয়ে আপনাদের থেকে যাবেন, এরপর আলোচনা হবে। সকলে ধৈর্য ধরে বসেন। বিশেষ কারণে উনি সিঙ্গারে নাই, সিঙ্গার বাইরে মিটিং এর কারণে আসতে পারে নাই। তার প্রতিনিধি হিসেবে থানা বিএনপির সরকারি সদস্য সচিব বুলবুল ইসলামকে এখানে পাঠিয়েছেন সাবেক চেয়ারম্যান কাইয়া ইউনিয়ন, ওনাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। থানা বিএনপি और जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ওয়াল্লাহ এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া যেতে
হবে বাদন সাড়িয়া লা ইলাহা জোরে আর জোরে লা ইলাহা বাইজান মগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না অগো শোনেন সাহে মদিনা লা ইলাহা কাদের ইমাম মজলিমদের বাতা দিব সরকার একটা আল্লাহর কসম অসংখ্য ইমাম এই যে ডিজিটাল মসজিদে ঘুষ দিয়ে ঢুকছে কথা বুঝেননি এরা উপরে টাকা দিয়ে 50,000 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিছে দিয়া ঢুকছে ইমামতি করতে এদের পিছে নামাজ পড়া কপাল ছুঁইরা লাভ কি জোরে বলেন ঠিক কি না নিজেই তো দুর্নীতিবাজ জোরে বলেন ঠিক কি না এই সমাজ বাস আপনারা কষ্ট পাচ্ছেন কারণ আমি আসছে আমার মরতে হবে কবরে যেতে হবে আমাকে ছাড়বে না রব্বে কারীম আমাকে ধরবে তখন আমি কি জবাব দিতে পারবো না এ মুসলমান শুনে নাও হযরত ওমর ফারুক ডাকতে বলে রাখাল তুমি আমার একটু শোনো আমার সঙ্গে একটু আড়ালে যাও উনি আড়ালে যাইয়া 40টা দিনার দিয়া হাতের মধ্যে দিয়া কয় রাখালেই নাও স্বর্ণের দিনার দিয়া বলে ও রাখাল আমাকে এক পেয়ালা দুধ দাও এই দুধটা খাইলে আমি জীবন বাঁচবে আমি বাঁচবো পিপাসাও নিবারণ হবে সঙ্গে সঙ্গে ডাক দেখো প্রতীক তুমি যে মুনাফিক কত বড় কথা তুমি নিজেই সর মুনাফিক হযরত ওমর ফারুকের টকবগে মেজাজ খাত্তাবের বেটা ওমর কিন্তু সব চাইতে রাগনীয় খলিফা যখন মুনাফিক বলছে ডাক দে রাগটা সেক দিয়া বসে পড়ে বলে ও রাখাল তুমি যে আমারে মুনাফিক বললা আমি কি অপরাধ করেছি আমারে মুনাফিক তুমি বললা কই তুমি কি জানো উমরের রাজ্যে বাস করিয়া ঘুষ আদান প্রদান করা যাবে না এটা উমরের রাজ্য উমর খলিফা আর তুমি একজন মুসলমান হইয়া তুমি কি মুনাফিক মুসলমান নাকি ইমানদার মুসলমান তুমি দাড়ি টুপি তোমার মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি তুমি আমারে ঘুষ দিতে চাও আমার দেশের কত দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় জুব্বা গায়ে দিয়া ঘুষ ছাড়া তাদের কলম চলে না উপরে লিবাসের ভিতরে এলেম দেখায় ভিতরে শয়তানের ইবলিস ঢুকায় ফেলছে জোরে বলেন ঠিক কিনা বললে হয়তো কষ্ট পাবেন 2004 সালের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল হচ্ছে আপনার তখন ছিল আয়ুব মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিল আয়ুব আর ওই পিয়ন ছিল যিনি আপনার ওই ছিল কিরানি ছিল আমার বাবারা আমার শাহাদত ভালো করে লেখে নেন আমিরুল আমিন সিদ্দিকী ওখানে গেছি তো একটা ছেলের আমার নিজেরই আমি তখন উইতেল গেছি মানে একটা আর এর জায়গা ছোট অক্ষর লিখছি বড় অক্ষরের জায়গা ছোট অক্ষর লিখে ফেলছি এইটারে সংশোধন করার জন্য উনি আমার কাছে কয় 10,000 টাকা দিয়ে একটা কলম কিনতে হবে কয় আমি কয় এটা সংশোধন করার জন্য চ্যালেঞ্জ করে কয় হুজুর এটা কাজ করেন 10,000 টাকা দেন একটা কলম নিয়ে আসেন আর 10,000 টাকার কলম কোন কলম একটা ছোট আর কে বড় আর করবে লাগবে রুহুল আমি না আর দিব বড় অক্ষর লিখবো ছোট অক্ষরের জায়গা উনার এত লম্বা দাড়ি খোদার কসম নুরি ভাই চেহারা দেখলে আপনার কপালে দাগ পড়ে গেছে বড় দাগ যারা দেখছেন যারা গেছেন মাদ্রাসা বোর্ডের আমি যদি মিথ্যা বলে আল্লাহ আমার জবান কেড়ে নিবে আমিরুল আমিন সিদ্দিকী নাম যেহেতু কথাগুলো বলতে হয় যদি মিথ্যা বলি আল্লাহ আমার গজব দিবে উনি আমার গোপনে কয় হুজুর বিয়াদবি মাফ করবে এনে রোজার সময় গেছি তাও হুজুর এ করেন কলম কিন্তু কলম নাই তো এটা কলম কাইটা মুইসা দিতে হবে তো কি 10,000 টাকা দেন 10,000 টাকার কলম কথা বুঝেননি তামাম দেশে দাড়ি রেখে লাভ কি আর টুপি রেখে লাভ ইমান যদি না থাকে মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান আর মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন কোন বডির মূল্য নাই আপনার দেখতে শুনতে সব ভালো ভিতরে রুহুটা নাই বডির কোনো মূল্য নাই যেটা বলেন ঠিক কিনা আসেনি হাত পা ঠিক নাই
ভিতরে রুহু আছে, বছরকে বছর বাড়ি পড়ে আছে, আব্বা মা অনেকের অসুস্থ হয়ে প্যারালাইসিসে পড়ে আছে, তারে মাটি দিচ্ছে না, কারণ কি? ভিতরে রুহুটা এখনো জিন্দা আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমান যদি না থাকে, তোর কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? এই যে ঈমান না নিয়ে আমল করার কারণে কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, কিছু মানুষের ভিতরে আমল আছে, ঈমান নাই। কথা আছে না মিছা? দেখছেন বছর ভরে নামাজ পড়ে এখনো বিয়ে, আপনার কি নাতিরে কয় বিয়ে করতাম, এখন নফস ঠিক কর নাই, নফস আম্মারা এখনো কন্ট্রোল করতে পারে না, কয় কি কয় ছোট বউ। আয় ব্যাককম, তুই কেমনে বললি? তোর নফস নষ্ট। এটা তোর নাতনি হয়, তারে কই ছোট বউ। কথা বুঝেন? এখনো কন্ট্রোল করতে পারে নাই, এখনো চরিত্র কন্ট্রোল করতে পারে নাই। এদেশে চরিত্র কখন আমার মতো হাজার হাজার আলেম বাইর হয়েছে আলোচনা করতেছে, দেশ পরিচালনা হচ্ছে না। কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। ঠিক কিনা? ঠিক কিনা? এখন এসি লাগায় ওই ঈমান থেকে না, জোরে কোন ঠিক কিনা? মুসল্লি থেকে অবস্থা খারাপ। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, তুমি আমারে কেন মুনাফিক বললা? কই তুমি নিজে একটা চোর, আমাকে চুরি করা শিখাইতেছ, সুতরাং তুমি মুনাফিক। হযরত তোমার মাথাটা নত করে ডাক দেখো, আল্লাহ, আমার রাজ্যে একজন রাখালের ঈমান কত মজবুত। ও রব্বে কারীম, আমি রাজ্যের যদি না বাইর হতাম ছদ্মবেশে, এমন মানুষ দেখতে পাইতাম না। এই পাগলটা সাধারণ একজন রাখাল হইয়া ঈমানের কত দাম। এবার হযরত ওমর কৌতূহলে ডেকে বলে, রাখাল রে, তোমার মালিকও দেখছে না, উমরের লোকজনও দেখছে না, তুমি 40টা দিনার 500 বিনিময়ে 1 গ্লাস দুধ দাও। ডাক দেখো, আসলে তো তুমি মুনাফিক মুসলমান। উমরও দেখে নাই, উমরের লোকও দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক হযরত উমরের মালিক আমার আল্লাহ। আমি যদি নির্জনে পাপ করি, আমি যদি গোপনেও অন্যায় করি, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমারে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরের চোখ দিয়ে টপ করে পানি এসে গেছে। খলিফা উমর তো ছদ্মবেশে পরীক্ষা করতে আসছে, চোখের পানি এসে, আল্লাহ, একজন রাখাল আমাকেও ভয় করে, তার মালিকের আজকে আমরা দেখেন ব্যবসা করতে দিচ্ছেন, ব্যবসায়ীর সব শেষ, যে কর্মচারী সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, কার হাতে দিবেন কিছু নিরাপদ নেই। মসজিদের দেখেন লক্ষ লোক, অনেক মসজিদের সেক্রেটারি সভাপতি দেখা যায় আত্মসার করে মাল ভেঙে গেছে, আছে না বাজান? অসংখ্য জায়গা আছে, কত জায়গা, কোথায় যাবেন আপনি? এই অবস্থা খুব খারাপ, কারে দিয়ে বিশ্বাস করে? উমরের চোখ দিয়ে পানি ছড়ছে, তোমার চোখে পানি। রাখাল ডাক দে বলে, পথিক, তোমার চোখে কেন পানি রে? উমরে ফারুক ডাক দে বলো, ও রাখাল, সারা জীবন রাখালি করলা, সারা জীবন তুমি বকরি চড়াইলা, কত বাদ্দরি, কত টাকাওয়ালার মালিক, বাড়িওয়ালা হয়ে গেছে, গাড়িওয়ালা হয়ে গেছে, তোমার কি কোনো স্বপ্ন আছে? এইবার রাখাল ডাক দে কয়, ভাই পথিক শোনেন, আমার 2টা স্বপ্ন। একটা স্বপ্ন হলো দুনিয়ার মধ্যে সব থেকে রব্বে কারিমের ইবাদত বন্দেগী করব, আর ইন্তেকালের পরে আমার আল্লাহর কাছে একটা মাত্র চাওয়া, রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়, আমি আর কিছু চাই না। আমি আগেই বলেছি, আল্লাহ তো নিজেই ঘোষণা করেছো, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। কেডা কেডা যাবেন একটু হাত তুলে দেখায়া দেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড়।
এর সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, এই আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কিউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ওগো একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় কে যাও ভাই সিংড়াবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। গরিব আমি ঘুরি ফিরি, গরিব আমি ঘুরি ফিরি, নবীর রওজা দেখতে পারলাম না। আরে খোদা কখন কবুল করে নিবে আল্লাহ। মৃত্যুর একবার মদিনা জিয়ারত করার সুযোগ করে দিয়ে সবাইকে, জোরে বলো না আমি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নম্বর হলো আমি ইন্তেকালের পরে আমার রব্বে কারিম যেন আমার একটা জান্নাত দেয়। দুই নম্বর হলো আমি এমন একজন খলিফার রাজ্যে বাস করি, এমন একজন মুসলমান শাসকের রাজ্যে আছি, নির্ণয় পরনয় বাদশাহ হযরত উমরে ফারুকের আমি ইন্তেকালের আগে যেন একবার আমি সামরার চোখ দিয়ে দেখতে পারি। এই দুইটা মাত্র আমার স্বপ্ন। খলিফা হযরত উমরে ফারুক ডাক দিয়ে বলে, রাখাল তুমি যদি আমি শোনো, প্রথমে দোয়া করে ডাক দিয়ে বলে, রব্বে কারীম এই লোকটারে তুমি জান্নাত দিয়া দিও, রাখাল রে জান্নাত দিয়া দিও। রাখাল বলে, মুনাফিক মুসলমান তুমি নিজেই মুনাফিক, তোমার দোয়া কি আমার আল্লাহ কবুল করব? তুমি আমার জন্য দোয়া করো, নিজেই তো একটা চোর, নিজেই তো নিজে একজন ধোঁকাবাজ, নিজেই একজন মুনাফিক মুসলমান। হযরত তোমার অনেক কষ্ট করে রাখছে দিয়া ডাক দে বলে, ও রাখাল আমার পরে রাগ করো না। দ্বিতীয় স্বপ্ন তুমি দোয়া করেছো তুমি আল্লাহর জান্নাত চাও, আমি আল্লাহর কাছে চাইলাম। দ্বিতীয়টা হলো তুমি ওমরকে দেখতে চাও, আগামীকাল ফজরের নামাজ সে যাইয়া ওই তুমি সামনের কাতারে বসবা, দেখবা খলিফা ওমরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যেই কইছে আগামীকাল তুমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা, সামনের কাতারে যাবা, পাশের কাতারে বসলে দেখা হবে না, কারণ খলিফা নামাজের সময় সামনে মেম্বারে যায় চলে যায় সরাসরি ইমাম সাহেব। প্রাণ ভরে দেখবা উনি বাড়ি যাইয়া রাখাল বাড়ি যাইয়া মাগরিবের নামাজ আদায় করে ঈশার সালাত আদায় করে মন আনসান করতেছে, কিরে লোকটারে এর আগে তো কোনোদিন দেখি নাই, লোকটারে এত কথা বললাম কোনো সময় রাগ দেখলাম না। আর আমাদের দেশের নেতারে যদি রে ভাই একটু বলা যায়, নেতায় কমপ্লেন তো দিবই ফাঁসিতে চড়ায় সারবো, জোরে কোন ঠিক কিনা কথা বুঝেননি? আই রে আল্লাহ। আর একজন খলিফা দেশের প্রতিনিধি, তাকে দেশের প্রধান, তাকে মুনাফিক বলতেছে, চোর বলতেছে, একবার রাগের নাই।
এত খত্তাবের বেটা উমররা গণ্ডিত ব্যক্তি, কিন্তু ওই শাসক হইয়াও প্রজারা কি অবস্থায় আছে দেখার জন্য এই ছদ্মবেশে ঘুরতেছিলেন। খলিফা ওমর বলে, বাবা তোমার স্বপ্ন মোরকে দেখা? বলে, হ্যাঁ আমার জীবনের স্বপ্ন। কয়, তুমি কি কোনোদিন গেছিলা? যাতাম, আমি প্রায় শুক্রবারে যাইতাম নামাজ শেষ করে দেখার জন্য, কিন্তু ভিড়ে এত মানুষের ভিড়, দামি দামি মানুষ, আর পুরো মসজিদটা ভরা থাকে, এদের মাঝে আমি আর সুযোগ পাই না, তালিযুক্ত কাপড়, এই জন্য যাইতে পারি না। কয়, তুমি আগামীকাল আগে যায় ওই মসজিদের প্রথম কাতারে বসবা। সুবহানাল্লাহ বলেন না। এবার রাখাল বাড়ি যাইয়া ঈশার নামাজ পড়ে রওনা দিলেন। মনটার ভিতরে বড় খারাপ লাগতে লাগলো। রাখাল ধীরে ধীরে রওনা হয়ে গেল মদিনায়। মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেল। আজান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুসল্লিরা পাগলের মতো সুইটা মসজিদে হাজির হয়ে গেল। মুসলমান শোনে নাও, হযরত ওমর ফারুক আসবো। নামাজ শেষ, নামাজ যখন আজান শেষ হয়ে গেল, মানুষ দেখে সবাই সুন্নাত নামাজ পড়া শুরু করলো। সুন্নাত পড়ে পড়ে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে রাখাল দেখতে পায়, ও মুসলমান, একটা জায়গা খালি আছে আর একটা জায়গা উমরের মুসলিম ইমামের বরাবর বসে আছে। এই লোকটার নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি এইবার সুন্নাত নামাজ শেষ করে ওই ব্যক্তির কাছে জিগায়, বাইরে তোমার বাড়ি কই? কয় মদিনায়। কয়, বাড়ি আপনার মদিনা আগে পরে তো দেখি নাই, আপনি সামনের কাতারে বসছেন, আপনারা তো জীবনেও কোনোদিন দেখি নাই। আমি এখন বলছে, ভাই আমি গরিব মানুষ। কয়, না বসেছেন বসেন। আমি কি পিছনে যাব? কয় না। কয়, উমর কি আসবে নামাজ পড়তে? কয়, আসবে, ধৈর্য ধরো, কেবল সুন্নাত হলো, সময় হলে আসবে। যখন মুসলমান শুনে নাও, যখন সময় হয়ে গেল, হযরত ওমর ফারুক এইবার মেম্বারের মধ্যে প্রবেশ করলো। ওই রাখাল দেখার সঙ্গে সঙ্গে চিল্লা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলা যাবে আল্লাহু আকবার। উপস্থিত মুসল্লিরা কয়, পাগল, তোরে সামনে দাঁড়াইতে দিছে কে? এখনো তো নামাজ শুরু হলো না, নামাজের ভিতরে তো কোনো ওয়াজিব সুন্নাত তোর উপায় নাই, তুমি কেন আল্লাহু আকবার বললা? নামাজে তো কোনো ভুল হয় নাই, এখনো একামত হয় নাই, এখনো সূরা কিরাত পড়ে নাই, তুমি আল্লাহু আকবার বললে কেন? কয়, আমি এই জন্য বললাম, এই মুনাফিকটা কেমনে ইমাম হয়? এখন তুই উমর নামাজ পড়তে আসবে, উমর বলে ইমামতি করবে, উমর বলে মসজিদের ইমামতি করবে, এই বড় আশা নিয়ে আসছি। কয়, তোমারে কে বলছে? আর তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয়, শোনেন, আমার সঙ্গে এক প্রতীকের দেখা হয়েছিল, ওই প্রতীক আমারে বলছে আজকে মুসলমান ফজরের জামাতের ইমামতি করবে হযরত ওমর ফারুক, আর উমরকে আমি প্রাণ ভরে দেখব। যে লোকটা বলেছিল সেই লোকটাই এখন দেখি ইমাম হয়, এই মুনাফিকটা কেমনে ইমামতি করে? লোকজনে চেপে ধরছে। হযরত ওমর কয়, দাঁড়াও, খবরদার খবরদার, ওই লোকটারে গায়ে হাত দিও না, খবরদার ওকে নিষেধ করো না, যা বলতে চায় বলতে দাও, ওর মনে যা বলে বলুক, তোমরা নীরবতা পালন করো। সকল মানুষ নীরবতা পালন করলেন, মসজিদের মধ্যে কোনো শব্দ নাই, নামাজ শেষ করলেন। মুনাফিক যে মুসলমান, শুনে নাও, যে মুসলমান ওই যে রাখাল মুনাফিক বলেছিল, চোর বলেছিল, উনিও নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এবার লোকজন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাকতে বলে, ও ভাই, তোমার তো জীবনেও কোনো দিন দেখিও নাই, আজকে আমাদের ইমাম সাহেব যিনি এই রাজ্যের খলিফা, তাকে তুমি মুনাফিক বললা, চোর বললা, হাকিকতটা কি বলো? বলে, এইটা হাকিকত শোনেন গো। হযরত তোমার মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে, কয়, রাখাল, তুমি আল্লাহকে কত ভয় পাও? আমি কোরআনের আইন চালু করেছি, কোরআনের বিচার করি আমার রাজ্যে, সেই কোরআনের আইন মানতে চাইয়া তুমি একটা অন্যায় করো না। আর তুমি যাকে দেখেছিলে, যে প্রতীক, সেই প্রতীকে আমি ছিলাম, আমি হইলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে সঙ্গে মুসলমান রাখাল জমিনের মধ্যে বেউসে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর হযরত উমর ফারুক বুকের মধ্যে টান দিয়ে তুলে নিলেন, নিয়ে মুখের মধ্যে দুইটা চুমো দিলেন। চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, আজ থেকে যতবার তোর মন চায়, কোনো ধনী গরিব নাই, এই মসজিদের মধ্যে আল্লাহকে ডাকার জন্য যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে বান্দা, কোনো ধনী নাই, গরিব নাই, আমির নাই, পূজা নাই, একই কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা। আজকে যারা আমিও উমর শুধু একমাত্র ইমাম ব্যতীত এই মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য যারা আসবে সবার জন্য উন্মুক্ত থাকবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পাশে আসবে সে পাশে বসবে। সুতরাং এর মধ্যে কোনো ধনী গরিব নাই, রাজা বাদশা নাই, একমাত্র ইমাম ব্যতীত সবাই সমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর আমার দেশে এমপির জন্য লাল গালিচা বিছানো হয়, চেয়ারম্যানের জন্য লাল গালিচা বিছানো হয়। রে ও মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে যুবক ইমামের সুজি আমার দেশে অসংখ্য মসজিদের মধ্যে দায় নামাজ পড়ে রাখা হয়। এটা হলো আমাদের সেক্রেটারির যায় নামাজ, এটা হলো সভাপতির যায় নামাজ। সাধারণ মুসল্লি দাঁড়ায় না, ভয়ে দাঁড়ায় না, ইমামও কথা বলে না, কারণ ইমাম কথা বললেই চাকরি চলে যাবে। আমি অনুরোধ করে যাই ওই আল্লাহর ঘরের মধ্যে ধনী গরিব বন্ধ করো। আল্লাহ রাসূল কয়, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরের কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে যদি ইমামের ভয় থাকে রে, ওই নামাজের মধ্যে যদি নেতার ভয় থাকে, নামাজের মধ্যে দুনিয়ার জল্পনা কল্পনা ঢুকে যায়, এই নামাজ সারা জীবন তুমি পড়বা আর পড়বা, এই নামাজ দ্বারা রব্বে কারিমের নৈকট্য হাসিল করা সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা? আরে নামাজ অসংখ্য, আল্লাহ অনেক জায়গা মসজিদে নামাজ পড়াইছে। এর মাঝে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, হাজী সাহেবের দেখি আলাদা একটা কেউ বসে, নামাজ দ্বারা গেছে ফাঁকা। ভাই ফাঁকা কেন? আপনাদের এই বনপাড়ার পাশে একটা মসজিদে, তো হুজুর এই মসজিদের প্রতিষ্ঠাতা হাজী সাহেব উনি আইব, উনি যদি না আইব দাঁড়াই আছে, কেউ দাঁড়ায় না, আর 8 মিনিট বেশি দাঁড়ায় না। হুজুর ওনার অনুমতি ছাড়া নামাজ পড়াইতে, আর তোর নামাজ ইমামতি করতে কইছে কিনা তোর? বেটা কথা বুঝছেন না? আমার হুজুর আপনার বাড়ি কই? বাড়ি দেখে বেসমেন্ট কিনবেন নি? কথা বুঝছে? পরে পরিচয় কয়টের পাইছে, হুজুর আমি আপনার চিনতে পারছি, আপনি মনে হয় বক্তা। কথা বুঝছেন? আমি ভাই বক্তা আর তক্তা না, কারণ এই জায়গা খালি করছে ভাই যান। এই জন্য অনুরোধ করব, ইমাম মানেই নেতা। যেখানে ইমামের মূল্য নাই, ইমামতি ছেড়ে দেন, প্রয়োজন নাই। যেটা বলেন ঠিক কিনা? এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, কারণ আপনার নবী মাটি কাটছে, আপনার নবী মাটি টানছে, আপনার নবী বকরি বিচারণ করেছে। আপনি শুধু এসির মধ্যে ঘুমাইবেন আর খাবেন না, আপনি রাখালি করেন, আপনি মাঠে কাজ করেন, গরু পালেন, ছেড়ে দেন, প্রয়োজন নেই। কারণ যখনই আমরা শক্ত হব, ইমামরা যারা শক্ত হবে, দেখবেন মুসল্লি একদম সোজা হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? সোজা হয়ে যাবে। কিন্তু আমরা ইমামরা ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, চিন্তা করে খালি পরের বাড়ি খাবো আর নামাজ পড়াইব। বন্ধ, এগুলো বন্ধ করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? কাজ করো, তাহলে পাশাপাশি ইমামতি করবো, পাশাপাশি ব্যবসা করো, পাশাপাশি একটা কর্মস্থল খুঁজে নাও, দেখবে তোমারে পায়ে ধরে নিব, হুজুর আহেন আহেন, হুজুর 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 করবো। এখন আমরা এই জন্য অনুরোধ করবো, যারা ইমাম আছেন, আপনি নিজের পায়ের তলে মাটি আগে শক্ত করেন, দেখবেন আপনাদের মর্যাদা বেড়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে বসেন। এ মুসলমান শুনে না, ওই ছিল খলিফা ওমর। শুধু তাই নয়, একদিন গভীর রাত্রে বেলায় হযরত ওমর ফারুক রওনা দিলেন, দাজ্জার মধ্যে রওনা দিল। দিয়া দেখেন এক বাড়ি জীর্ণ শূন্য, এক মহল্লার মধ্যে একটা বাড়ি। এই বাড়িটা ভাঙ্গাচুরা, একটা জীর্ণ শীর্ণ বাড়ি। ওমর ফারুক সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত।
ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। একজন বুড়ি মানুষ, জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে কোনো হাড্ডি মাত্র আছে, গোস্ত নাই। এই লোকটা বাইর হইয়া উমর ফারুক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সালাম বিনিময় করলেন। এবার ডাক দে বলো, ও বুড়িমা, এই ঘরের মধ্যে আছেন? কয় বাবা কি করব, জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের মধ্যে আসি, খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কয় আপনি কেউ, আপনার রাজ্যের প্রধানকে আপনি জানেন? কয় আমার রাজ্যের প্রধান হলো হযরতে খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলে আপনি কি উমরের কাছে গিয়েছিলেন কোনোদিন? কয় কেন উমরের কাছে যাব, কেন উমরের কাছে যাব? পারলে উমর আমার কাছে আসবে, যেহেতু সে এই মহল্লার খলিফা। খুব খেয়াল করবেন বাবারা আমার, শুনে নেন, আমি কেন উমরের কাছে যাব? আমি গরিব মানুষ, কেন উমর আমার চোখই দেখে না? আজকে আল্লাহর আদালতে আমি মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব, উমর আমার খবর নেয় নাই, উমরের বিরুদ্ধে অভিযোগ করব আমি আল্লাহর দরবারে। খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপে রে, কাঁপে থরথর করে কাঁপে। আর কয় বুড়িমা, ও বুড়িমা শোনো, বুড়িমা শোনো। এমন সময় চলে আসেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে ডাকতে বলে, ভাই উমর। যখন নামটা বলছে বুড়িমা, সঙ্গে সঙ্গে উমরের দিকে তাকায়া তখন তাকায়া থরথর করে বুড়ি কাঁপে। আহারে, যিনি হলো রাষ্ট্রের খলিফা, তারে আমি বললাম তার বিরুদ্ধে নালিশ দিব, তার সামনে আমি এত বড় কথা বললাম, এই বুঝি আমার গর্দান চলে যাবে। উমরে ফারুক ডাকতে কয়, বুড়িমা তুমি আর কাঁপবে না, তুমি আর কেঁদো না, অপরাধ তো আমারই রে বুড়িমা, তোমার খবর নিতে পারি নাই, খবর নিতে পারি নাই। তুমি কেন যাবে? আমারই তো আসার দরকার ছিল। কেমন নেতা, কেমন অভিভাবক দেশের। এবার খলিফা হযরত উমরে ফারুক কি করলেন? উনি কিছু দিনার বাইর করলেন পকেট থেকে, বাইর করিয়ে একটা চামড়ার, মুসলমান চামড়ার কাগজ বাইর করলেন। বাইর করিয়া দিনার হাতের মধ্যে দিয়া কয়, বুড়িমা এগুলো নাও, আরো যদি লাগে আরো দিব। বুড়িমা এই কাগজটার মধ্যে একটা সই দাও। কয় কাগজটার মধ্যে কিসের সই দিব? কয় সইটা হলো তুমি লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই। সাক্ষী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে সাক্ষী রেখে হযরত উমর ফারুক ডাকতে বলে, বুড়িমা, ও বুড়িমা, তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আমি উমরকে কোনো দায়ী করব না আল্লাহর দরবারে। বুড়িমারে, তুমি যদি আল্লাহর দরবারে দায়ী করো, আমি উমর আল্লাহর দরবারে ধরা পড়ে যাব, আমি কি জবাব দিব রে? আমার রাজ্যে যদি একটা জনগণ না খেয়ে থাকে, আমার রাজ্যে যদি একটা মানুষ কষ্টে থাকে, আমি রব্বি কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বুড়িমা। আরো দিনার লাগলে দিনার দিব, আরো সম্পদ লাগলে সম্পদ দিব মা, তবু তুমি আল্লাহর দরবারে আমারে দায়ী করো না। বুড়িমা কাগজটা হাতের মধ্যে নিলেন। হযরত আলীকে বলে, তুমি সাক্ষী থাকো রে আলী, এই বুড়িমা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। এই কাগজটা তুমি সাক্ষী থেকে দিলে যেন রব্বে কারিমের দরবারে খলিফা হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই তো ছিল খলিফার জীবন, আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবীদের জিন্দেগি। আর আমরা হলাম দুনিয়া পূজারি। এই মুসলমান শুনে নাও, এই জন্য রাসূল বলছে মুসলমান শুনে নাও। আল্লাহ বলে, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা দুনিয়ার মধ্যে কষ্টে থাকো, দিন মজুরি করো, আল্লাহর গোলামি করে ইবাদত করো, আল্লাহর দরবারে তোমরা সাহায্য পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকারী বান্দারে ভালোবাসে। মুসলমান দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে কবরে যার চিন্তা করো। শুধু তাই নয় ও মুসলমান, আজকে আমাদের মধ্যে এই জন্য রাসূল বলে গেছেন, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, আর আমার দেশের মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হয়। আমার বাবারা একটু আগে আগে বসেন, আগে আগে। আমার রাসূল বলছে বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পাইলে খুশি যেমন হয়, মরি খাওয়া প্রাণী,
আর আমরা বাংলাদেশের মানুষ এখন সম্পদ পাইলে খুশি, সম্পদের জন্য খুশি। একটু আগে আগে বসেন, একটু জিকির করেন, আর আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, গো শোনেন শাহের মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুধু কদরত তোমার কথা বলতে গেলে রে, রাতকে রাত একজন সাহাবীর জীবন নিয়ে বললে মাসের পর মাস চলে যাবে। কারে আপনারা শুনেছেন ওয়াজ, শুনেছেন ওয়াজ, শোনা ওয়াজটা করে যায়। রাতের অন্ধকারে খলিফা ওমর রওনা হয়ে গেলেন, দেখে ঘরের মধ্যে বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর কয় মা খাবার দাও। যিনি খলিফা, রাজ্যের খলিফা, ছদ্মবেশে রওনা দিলেন। আর আমাদের এমপি সাহেব, মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা 10টার আগে তাদের ঘুম ভাঙে না। বউ কয় উঠায় না, যা ডিস্টার্ব করো না। নির্বাচনের আগে কত পায়ে ধরে, কত না তেল মাখায়। রিক্সা চালক, ভ্যান চালকরে পাইলে জড়ায়া ধরে। আর যখনই প্রতিনিধি হয় তাদের পায়ে ধরা লাগে, তার পিএস এর পায়ে ধরা লাগে। মাসের পর মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল খায়। এমপির সঙ্গে দেখা নাই, চেয়ারম্যানের লগে দেখা নাই, মেম্বারের লগে দেখা নাই। আর তাদের ভাষা শুনলে বড় কষ্ট হয়। এই যে দেখলাম ঈদের আগে গরিব মানুষের চাউল দিছে, আমার দেশের কত মেম্বারেরা 10 কেজি চাউলের জায়গা 7 কেজি দিছে, 3 কেজি চুরি করছে। দাড়ি আছে মুখে, টুপি আছে মাথায়। এই চোরের জাত কবে ভালো হবে এখন বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ চোররা কবে ভালো হবে? 7-10 কেজি চাউল দিবে গরিব রে, এডার মধ্যে 3 কেজি মারছে। কথা বুঝেনি? বালতি করে বলে আমার মাথায় টুপি দিয়ে মারতেছে। গরিবের হক। 3 কেজি চাউল যদি চুরি করে গরিব, গরিবের কম্বলে যদি লোম বাসে, কম্বলে কিছু থাকে। কোটিপতি তামাল এক বাপ ছিল, গরিবের 3 কেজি চাল দিয়ে 5 কেজি এডারে মেরে দিচ্ছে। এ চোর গেলে সোজা করবো কেমন? কথা বুঝেননি? বড় কষ্ট লাগে ভাই, হৃদয়ের ভিতর কষ্ট লাগে। কারণ কে, আমি বলবো না, আপনি বলবেন না, কে বলবো? খলিফা তোমারা ফারুক দেখ, মা খাবার দাও, খাবার দাও। মা পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া পানি জ্বালায়। সন্তানেরা ঘুমায় গেছে খাবার চাইয়া চাইয়া। খলিফা তোমারে ফারুক ভিতরে প্রবেশ করলেন, কয় মা তুমি রান্না করতেছো, বালকেরা কান্দে, খাবার চাইলো দিলে না গো মা। বাবারে কি দিব? একটা সপ্তাহ যাবৎ ঘরের ভিতরে কোনো খানা নাই। এই রাজ্যে আমার সন্তানেরা, ছোট ছোট বালকেরা, আম্মু খাবার দেয়, আম্মু খাবার দাও। খাবার দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, ঘরের ভিতরে চাউল নাই, ঘরের ভিতরে কোনো খানা নাই। পাতিলের ভিতরে কিছু পাথর দিয়া জ্বালায়া অভিনয় করেছি, সন্তানদের বলছি খানা গলে দিব, কানতে কানতে ঘুমায়া গেছে। হযরত তোমার পাগলের মতো দৌড়াইয়া রাজ দরবারে চইলা গেছে, যা বলে আসলাম রে, কোথায় রে আসলাম, দরজা খোল। দরজাটা খুলে দিছে, কই বাইতুল মালের দরজা খোল। দরজা খুলে আসলাম রে, আসলাম রে আমার এক বস্তা আটা উঠায় দে আমার মাথায়। আসলাম কয় হুজুর মাটা কি আরবেন? কয় আমি যে পাপ করেছি রে আসলাম, আমার আল্লাহর আদালতে যদি গরিব যায় বলে আমি মোরের রাজ্যে না খেয়েছিলাম, আমি কেমনে জবাব দিব? আরে আমার মাথা উঠা দে। আসলাম আঠার বস্তা উঠা দিলেন মাথার মধ্যে।
হযরত উমর যিনি খলিফা, দেশ পরিচালনা করেন, রাষ্ট্রনায়ক, এমপি নয়, একজন দেশ পরিচালক, একজন নায়ক। ইনি মাথার মধ্যে বোঝাটা নিয়ে গরিবের ঘরে হাজির হয়ে ডাকতে বলে, বুড়ি মা, এই আটাটা নিয়ে তোমার সন্তানদের রুটি বানায় খাও। কয় বাবা রে, এই রাজ্যের খলিফা যদি উমর না হয় তুমি হইতারে বাবা, কতই না ধন্যবাদ আমি। এই উমরের বেটা কেন হতে গেছে খলিফা? আজকে আমি আপনার মতো মানুষ, আপনার মতো এত ভালো মানুষ এই রাজ্যের যদি খলিফা তো মানুষ, দুঃখী মানুষের দুঃখ দূর হয়ে যেত। অথচ উমর বলে, মা তুমি খলিফা উমরের দরবারে গেছো নি? কই না মা, আগামীকাল উমরের দরবারে যাবা। আমি উমরকে ওই দরবারে থাকব, তাকে বলে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা করছেন? কেমন কেমন একজন রাজা নিজে কাঁদতে কাঁদতে কয়, মা গো তুমি একটা কাজ করো, আগামী দিন তুমি যাবা। মা, বুড়ি মা গালি দিতেছে, আল্লাহ বড় বড় উমর যদি প্রতিনিধি না হইয়া যদি এই লোকটা প্রতিনিধি হতো কতই না ভালো হতো। আল্লাহ বলছে, মা গো তুমি উমরে চেনো? কয় না, চিনি না। কয় তাহলে আগামীকাল উমরের জিতাবো। মহিলা যায় দেখে হযরত উমর, খলিফা হযরত উমরে ফারুক জনগণকে মালামাল দিতেছে। ও মহিলা থরথর করে কাঁপতেছে থরথর করে। হযরত উমরে ফারুক দেখায় মহিলাকে দেখে বলে, মা আপনি আইছেন? কয় বাবা আমি আইছি। কয় বাবা তুমি খলিফা উমর? বাবা আমি তোমাকে গালি দিছি, আমার মাফ করে দিও। কয় মা গো আপনি ঠিকই করেছেন, আমি কেন আপনার কাছে সময় মতো যেতে পারি নাই? এই যে ব্যর্থতা তো আমার, এই দায়ভার তো আমার, কারণ আমি আপনার খবর নিতে পারি নাই, আমি আপনাকে খবর নিতে পারিনি, এর জন্য দায়িত্ব আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই ছিল খলিফাদের জীবনী, এই ছিল ইসলামের জীবন জিন্দেগি। আর আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা দেখলে বড় কষ্ট লাগে যে আমাদের এই সেই দেশ আজকে দেশই আছে, সেই ইসলাম আর ইসলামই আছে, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। এই মানুষগুলো দিনিয়া পুজুরি, কারণ এই মানুষগুলো জানে না যে আমি পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে, আপনি নিজেও জানেন না। কারণ আগামীকাল আমরা বাঁচবো কেউ বলতে পারি না। আজকে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছি, আজ না হয় কাল মেন্তেকাল করব। বাড়ি গাড়ি কিচ্ছু নিয়ে যেতে পারলাম বলে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের ভিতরে যত পানি আছে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য বড় বাড়ি বানাইলাম? কার জন্য এমপি মন্ত্রী হইলাম? কার জন্য দুনিয়ার সম্পদ জোগাড় করলাম? এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? কার জন্য করতেছো? যার জন্য কেটটা পাপ করেন না আপনি। বিবিরে যায় জিগাইবেন, বউ খুব ভালোবাসে আপনারা, আপনিও ভালোবাসেন, তারা জিগাইবেন যে বিবিরে আমি তো একটা পাপ করছি, তোমার এই পাপের ভাগটা নাও। নিব? বিবি নিব? ছেলে নিব? মেয়ে নিব? তাই যে সুদ খেতেছেন, ঘুষ খেতেছেন, সুদের টাকা ছেলেরে খুব খুব বাজার করে, ঈদের বাজার করে দিচ্ছেন। বিবির জন্য দামি কাপড় কিনছেন, মেয়ের জন্য দামি কাপড় কিনছেন, খোদার কসম বিবিরে জিগাইবেন, কবে এই তো আমি 20 লাখ টাকা সুদ খাইছি, ঘুষ খাইছি, এবার রমজানে ঘুষ খায় তোমার এটা দিতেছি। কয় যা খাইছো খাইছো, ওইটা দিছো আমারে দিছো, পাপের ভাগটা নিতে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার পাপের ভাগ নিব? ছেলে কইবে আব্বা এটার ভাগে আমি নাই, মেয়ে কইবে আমার দরকার নাই, বউ কইবে তোর পাপ তুই নিয়ে মর, আমার দরকার নেই, আমার গাড়ির দরকার, বাড়ির দরকার। কোন ভাবে আনবি দেখার বিষয় না। তা যেহেতু আপনার সম্পদ নিবে, পাপ নিবে না, আপনার পাপের ভাগ নিবে না, তা থেকে আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে আমি পাপও করব না। যারা বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞা করব ও না খেয়ে মরে যাক, অন্যায় করব না। যারা বলেন ঠিক কিনা?
রাজি আছেন তো? রাজি আছেন? না সুদ খাবেন, না ঘুষ খাবেন? খাবেন। ঘুষ কা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? সুদ কা হারাম না হালাল? আরো জোরে বলেন। শুয়োরের গোস্ত খা হারাম না হালাল? যা শুয়োরের গোস্ত খাওয়া যদি হারাম হয়, সুদু খা হারাম হয়। আপনি যারা সুদ খোর, ওরা কি শুয়োরের গোস্ত খায় না গরুর গোস্ত খায়? ওরা গরুর গোস্ত কেনে, ওদের আজ থেকে গরুর গোস্ত কেড়ে নিতে হবে, শুয়োরের গোস্ত ধরায় দিতে হবে, ঠিকই না? সুদখোর ঘুষখোর যারা আছে, ঘুষখোরের হাত থেকে খাসির গোস্ত কেড়ে নিতে হবে, ওর হাতে শুয়োরের গোস্ত ধরায় দিতে হবে। যারা বলে ঠিক কিনা? খাবি সুদ আর ঘুষ, বাজারে যে কিনবি হালাল খাদ্য, ওটা চলবে না। যারা বলে ঠিক কিনা? মনে থাকবো, মনে থাকবো। সুদখোর ঘুষখোর এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই জন্য সুদখোর ঘুষখোর থেকে সাবধান। না খেয়ে জীবন কাটাবেন, তবু সুদের মধ্যে নয়, ঘুষের মধ্যে নয়। আল্লাহ পাক যেন এদের ঘুষ করে সুদখোরদের অবস্থা কিয়ামতের ময়দানে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। এই নদীতে সাঁতার কাটবে তারা, আবার আগুনের নদীর ভিতরে সাঁতার কাটবে, আর তাদের খাবে কি যেন আগুনের দলা। এই গুল্লাগুলো দিব, এরা খাইবো, পিছনে নারী বুড়ি বাইর হয়ে যাইব। অসংখ্য আমার দেশে যে সুদের কারবার, এমন কোন ঘর নাই যে সুদ ঢোকে নাই, এমন কোন ঘর নাই যে ঘুষ ঢোকে নাই। এই জন্য আমাদেরকে বাঁচতে হবে, যে কটা দিন বেঁচে আছি হালাল খাদ্য খেয়ে বাঁচতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং 12টা বেজে গেছে, আলোচনা আর না। আলোচনা ছিল অনেক, কিন্তু ভাই যেহেতু আপনাদেরকে 12টা আস্তে আস্তে আলোচনা কেবল শুরু করছি, কথা বুঝেননি? কিন্তু দুঃখের বিষয় হলো, আমি এই জন্যই হুজুর দ্বারা আমি বারবার বলে গেছি আমরা 9:30টায় দিবেন, কারণ আমিও আগামীকাল প্রোগ্রাম আমার চান্দিনায় যেতে হবে, কুমিল্লায় অনেক দূরে যাব। এই জন্য দূরে আপনারাও ফজরে নামাজ পড়বেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনারা ভালোবাসেন আমাকে, ভালোবাসার শেষ নাই। আলোচনা তো কেবলমাত্র সবে একটু শুরু করছি, কথা বুঝেননি? ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনাদের মজা, এই এলাকার মানুষগুলো বালা, নবীর প্রেম আছে, আশিকে রাসূল, ইসলাম বোঝার জন্য বসে আছেন। আমার বাবারা, সর্বোপরি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার মা বোনেরা যারা আছেন, অনুরোধ কর মা বোনদের জন্য আমল দিয়ে যাই। 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। আমার মা বোনেরা যারা আছেন 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। নাম্বার 1, 1 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই যে রোজা চলে গেছে, ফরজ নামাজটা আদায় করবেন। মেয়েদের জন্য মাফ আছে, যখন মাফ হবে তখন তারা, যখন মা বোনদের যখন ঋতু আসবে তখন সঙ্গে সঙ্গে নামাজও ছেড়ে দিবে, রোজাও ছেড়ে দিবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যদি ফরজ রোজা হয়, এই অবস্থায় যদি রোজা ভেঙে ফেলে, এই রোজাটা কাজা আদায় করতে হবে, কিন্তু কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। পুরুষের জন্য কোনো মাপ নাই। পুরুষ যারা আছেন এদের কোনো মাপ নাই। 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এটা খুবই খেয়াল করবেন। নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। খোদার কসম, কোন পীর সাহেবের খেদমত করে জান্নাতে যেতে পারবে না, কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যেতে পারবে না। খেদমত করবে কার? আরো জোরে বলেন, কার? আস্তে না জোরে বলবেন। আপনারা শুনলে খুশি হবেন। অনেক মা বোনেরা বলে, দেখবেন স্বামীর হুকুম অমান্য করে তাবলিগ করে বেড়ায়। অনেক মা বোনেরা আছেন দেশ বিদেশে ওয়াজ নসিহত করে বেড়ায়। মারা শোন, মা আসিয়াও জান্নাত পেয়েছিল স্বামীর দোয়ায়। আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, ইনিও জান্নাতের সরদারিনী হয়েছেন স্বামীর খেদমতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা দোয়া করেছিল। হযরত শেরে খোদা হযরত আলী দোয়া করে, আল্লাহ আমার ফাতেমারে তুমি জান্নাতের সরদার বানিয়ে দিও। আমার বাবারা, আমার আসিয়ার স্বামী ফেরাউন, উনিও 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, কিন্তু মাঝে মাঝে নামাজ পড়তো। ফেরাউন উজান বাটি, নীল দরিয়ার পানি উজান বাটির জন্য মাঝে মাঝে নামাজ পড়তো। একদিন আসিয়ার সামনে, আসিয়া তুমি আমার কত ভালোবাসো, হাঁকা যা অনেক অনেক, এত ভালোবাসি। তুমি ভালোবাসো, আজকে পরীক্ষা হবে। তা গায়ের ভিতরে ময়লা আবর্জনা জড়াই এনে আমার এই ময়লাটা যদি পরিষ্কার করে দিতে পারো, তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসো। স্বামী, আপনি আল্লাহকে, আল্লাহর পরেই আপনার ইসলাম, আপনাকে আমি ভালোবাসি। কয় তাহলে আসিয়া কি করছে? আসিয়া তার স্বামীর ফিরাউনের পা থেকে শুরু করে সমস্ত ময়লা আবর্জনা জিহ্বাতে পরিষ্কার করছে। তখন আসিয়া গোপনে যায় ফিরাউন 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি,
আমি তো এখন মানুষের কাছে ভগবান হয়ে গেছি, এখন আমি তো জানি তোমার জান্নাত তুমিই মালিক, কিন্তু আমি তো এখন বন্ড হইয়া গেছি। তবে তোমার জান্নাত আছে আমি জানি, আমার জন্য কিছু চাইতেছি না, তবে আমি আমার বিবির জন্য, আসিয়ার জন্য একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করছে, আসিয়ার জান্নাত দিছে, স্বামী দোয়া করছে। শুধু তাই নয়, ফাতিমা একই অবস্থা। মা ফাতিমা গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছে, আসার পর হযরত আলী যখন পিপাসার পানি চেয়েছে বিবির কাছে, বিবি আমাকে একটু পানি দাও, পানি আনতে যায় দেখে ভিতরে পানি নাই, বাইরে থেকে পানি এনে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছেন। সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছে, স্বামীকে ডাক দেয় না, যদি ডাক দিই ঘুম ভেঙে যাবে, আবার যদি পানি চাই দিতে দেরি হলে বেয়াদবি হবে। রাতটা দাগে জেগে জেগে আছে। যখন ফজরে আজান হইছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উত্তম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠছে, উঠে দেখ ফাতেমা শিওরে দাঁড়ায় আছেন। ফাতেমা তুমি দাঁড়ায় আছো, স্বামী আপনি আমার কাছে পানি চাইলেন, আয়না দেখে আপনি ঘুমায় গেছেন, যদি আপনাকে ডাক দিই ঘুমটা ভেঙে যাবে, বেয়াদবি হবে, আবার যদি আপনি পানি চান দিতে দেরি হলে আবার আমার বেয়াদবি হবে, এই জন্য সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গায়ে হাতে দেখে ফাতেমার পুরো দেহটা বরফ হয়ে গেছে, দৌড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজ আদায় করে রাসূলের কাছে যাই বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ফাতেমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, যিনি আপনার কন্যা হাসান হুসাইনের মা, সারা রাত তারা জাগায় রাখছি। আমার নবীজি তখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, জিবরিল আমিন আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুভ সংবাদ শোনেন, আজকে আলী যখন ফজরের সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ এত খুশি হয়েছে ফাতেমার খেদমতে, স্বামীর প্রতি খেদমত করার কারণে, রব্বুল আলামিন আমার ফাতেমাকে, আপনার কন্যা ফাতেমারে জান্নাতের সরদারিনী বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমার দেশের মা বোনেরা স্বামীর খেদমত লাগে না, দেওরের খেদমত করে। কথা বুঝেননি? আমার খোদার স্বামীর খেদমত, স্বামীর অমাদ্য হওয়া যাবে না। স্বামী খুশি হলে, স্বামী আপনার দিকে মায়ের নজরে তাকাইছে, সারা রাত নফল নামাজ পড়ছেন, আপনার আমল নামায় খালি স্বামী আপনার দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিছে, আপনার আমল নামা ওর চাইতে দ্বিগুণ পরিমাণ সব আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে খুশি রাখবেন, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবেন। কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, মিরাজ থেকে ফিরে এসে জাহান্নাম দেখে বলতেছিল, হে আয়েশা, তুমি কি জানো আমি জাহান্নামে দেখলাম অধিক পরিমাণ নারী জাহান্নামী। রাসূল বলার পর আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বলে, ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, লানত কাকে বলে? বলে, আয়েশা, ওই সমস্ত নারীরা হলো স্বামীকে অভিশাপ করতো, স্বামীর অবাধ্য ছিল, স্বামীকে অভিশাপ করতো, গালাগালি করতো। আমার মা বোনেদের অনুরোধ করি, খবরদার, স্বামীকে লানত করা যাবে না, স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার জিন্দেগির স্বামী মাত্র 40 বছর 50 বছর পাবেন। আমি আপনাকে জান্নাতে গেলে হুর গেলে মান আছে, এই হুরেরা অভিশাপ করে, হে হে নারী, দুনিয়ার নারী, তোমার স্বামীকে কষ্ট দিও না, তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্বামী সঙ্গীকে ভালোবাসো, তোমার সঙ্গীকে ভালোবাসো। জোরে বলেন না মারহাবা। নাম্বার 3 হলো কঠোর পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই পর্দার বিধান আপনাদেরকে মানতে হবে। এর বাধ্য যদি হয়ে যান, আপনার মা বোনেরা, অনেক পল্লী এলাকার মারা শোনেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আম্মাজান বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতে, ফাতেমা তুমি কি খবর শুনছো? কি খবর? আম্মাজান বলতেছেন, কি খবর আব্বাজান? বলতেছে, মারে, তোমার আগে তোমার সুহারিনী, যিনি তোমার ওই তুমি যে ঘোড়ায় চড়ে, যে যানবাহনে চড়ে জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতের মধ্যে তোমার আগে একজন মহিলা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটু আরো জোরে বলবেন। ফাতেমাকে আব্বাজান এ কি বলেন? আমার বাবার নাম হলো খাতুনে, আমার বাবা হলো হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছে, তার মধ্যে 4th নাম্বার আমার স্বামী। আমার হাসান হুসাইন যুবকদের জান্নাতের সরদার, আমি হলাম জান্নাতীদের সরদারিনী। আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল, তার আব্বা কিডা, মা কিডা, স্বামী কিডা, একটু জানতে পারি আব্বাজান? খুব খেয়াল, কারণ জান্নাতের ভিতরে ফাতেমা ঢোকার আগে ঢুকবে, খুব খেয়াল না? এই ফাতেমা বলার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতিমা, ওই যে পাহাড়টা দেখছো না, ওই পাহাড়ের মধ্যে বসত করে একজন কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? নাম কি? জামিলা। আব্বাজান, সে কি এমন আমার আগে জান্নাতে যাবে? হ্যাঁ মা, তুমি যে যানবাহনে চড়বা সেটা লাগাম ধরবে সেই মহিলা, আর তোমাকে প্রথম ঢুকাবে, কারণ যিনি ঘোড়া নিয়ে ঢুকবে উনি তো আগে ঢুকবে, তার ঢুকার আগে তোমার আগেই উনি আগে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে।
ফাতিমা বলে আব্বা জান এমন কি আমল করেছে মহিলা, রাত ভরে ঘুম নাই। আমার পর্দার আড়ালের মারা খুব খেয়াল করবেন। বলতে বাবা গো রাত ভরে ঘুমাই না, ফজরের সালাত আদায় করিয়া হযরতে ফাতিমা তু জাহরা রওনা দিয়ে চলে গেলেন কাঠুরিয়ার ঘরে। সালাম দা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ফাতিমা। কই তুমি কে গো? কই আমি জামিলা। দরজা খোলো রে। ফাতিমা বলে মা গো, ও বোন জামিলা দরজাটা খুলে দাও, কিছু কথা আছে। জামিলা কয় বোন রে ক্ষমা চাই তোমার কাছে, আমি কাঠুরিয়ার বিবি। আমার স্বামী কাটতে রওনা দিছে, ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে। আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, সুতরাং স্বামীর অনুমতি ব্যতীত আমি ঘরের দরজা খোলার একটার রাখি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি আসতেছিলাম, আরে মহিলারা যেভাবে রাস্তা দিয়ে ঘুরতেছে, ঈদের আনন্দ মারতেছে, স্বামী সাথে আছে, সব স্বামীর অভাব নাই, 3-4 করে স্বামী আছে এক একজনের কাছে। কথা বুঝছেন নি? এই বিলের মধ্যে দেখলাম, কি বিল যেন, চলন বিলের মধ্যে সব হাওয়া খাচ্ছে। তা মনে হচ্ছে এক একটার লগে 10-12টাও স্বামী আছে। কথা বুঝছেন নি? হাত ধরে সেলফি তুলতেছে বয়া বয়া, আমি তো কাম সারছে। কথা বুঝছেন নি? দেখলে কষ্ট হয়, মনের ভিতরে অশান্তি লাগে। চিন্তা করি আল্লাহ কি অবস্থা। ফাতেমা ডাক দে কয় বোন রে তুমিও নারী আমিও নারী, তোমার লগে দেখা করতে কি অপরাধ? জামিলা কয় বোন ফাতেমা যদিও তুমি নারী আমিও নারী, কিন্তু স্বামীর অনুমতি ব্যতীত আমি জামিলা দরজা খুলতে পারবো না, তোমার সঙ্গে দেখা করা সম্ভব হবে না। বোন জামিলা বোন ফাতেমারে আগামীকাল আসবা, আগামীকাল আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো, তোমার সঙ্গে প্রাণ খুলে কথা বলবো। আরে ফাতেমা ফিরে চলে আসে। পরের দিন উঠে হুসাইনকে সঙ্গে নিয়ে, হুসাইনের বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর বা 4 বছর। কোন কোন কিতাবের মধ্যে আসে 4 বছর বয়স। এই 4 বছরের বালক হযরত হুসাইন বলতে আম্মু আমিও যাব। হুসাইনকে সঙ্গে করে নিয়ে গেছে 4 বছরের বালক। কয় বছর? 4 বছরের বালককে নিয়ে গেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আদেশ আলাইকুম আসসালাম। ফাতেমা কয় বোন জামিলা দরজাটা খুলে দাও, দেখবো রে, প্রাণ খুলে দেখবো, কথা বলবো। জামিলা কয় বোন রে ক্ষমা করো, মাফ করে দাও আমারে, আমি দেখা করতে পারবো না। কয় কেন? আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছি তোমার সঙ্গে দেখা করবো, তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমার সাথে আর একটা বালক আনসরে জামিলা ফাতিমা, সুতরাং আমি দেখা করতে পারি না। ফাতেমা কয় জামিলা রে এটা আমার কলিজার টুকরার সন্তান হুসাইন, বয়স মাত্র 4 বছর। এবার জামিলা বলে ফাতেমা রে তুমি কি ইসলামের বিধান জানো না? সন্তান ছেলে সন্তান হলে পৃথিবীর মধ্যে মায়ের দুধের স্থান পান করবে মাত্র 2 বছর, মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। যেহেতু তোমার হুসাইনের বয়স 4 বছর, সে নাক গান গলা সব কিছু চিনতে পারে, সুতরাং ইসলামের বিধান অনুযায়ী তোমার হুসাইনের সামনে আমার যাওয়ার কোনো একতার নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 4 বছর এই বুড়ো বান্দররা ঘুরতেছে সেরি নিয়া। কথা বুঝেননি রে বা? টাকায় চাকরি করে আইয়া এই বানর গুলো দৌড়াইতেছে, এত খারাপ লাগে। 4 বছরের বালকের সামনে হুসাইনা জামিলা আসেন নাই। জামিলা যখন আসেন নাই, ফাতেমা চিৎকার মেরে বলে হে ফাইবুন জামিলা, আমার আর বুঝতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। এই কারণে তুমি আমার জান্নাতের মধ্যে সোয়ারিনীর গলার লাগাম ধরে, গালের লাগাম ধরে আমার আগেই প্রবেশ করবারে জামিলা। আমার বাবা বলেছিল রে ও বোন জামিলা
তুমি ভাগ্যবতী নারী, তুমি গুণবতী নারী। তোমার মতো একজন নারী হবে আমার জান্নাতি সফরের সঙ্গী। আমিও ফাতিমা বড় ধন্য। এই জন্য সন্তান, আজকে আমাদের দেশে দেখেন সন্তানাদি নষ্ট হওয়ার পিছনে কারণ হলো এই যে আমাদের ছেলে মেয়েগুলো সবগুলো বাবার মায়ের প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মায়ের চলাফেরা, সন্তান কর্ম দীক্ষা বাবা মা এগুলো শিখে যায়। ছেলে সন্তান শিখে যাচ্ছে, মেয়ে সন্তান শিখে যাচ্ছে। এই যে সন্তান যখন আসবে দুনিয়ার মধ্যে তাকে এইরকম লালন পালন করতে হবে ইসলামের বিধান অনুযায়ী। সন্তানকে এক লেপের ভিতরে রাখা যাবে না, এক খাতার ভিতরে স্বামী স্ত্রী ঘুমাইলেও রাখা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সর্বশেষ হলো যুবকদের জন্য একটা অনুরোধ করে যাব, 5টা গুণের নারী বিয়ে করতে হবে। কয়টা গুণের? জোরে বলেন কয়টা গুণের? যেটা নবীগণ আমার নবীর বিবির ভিতরে ছিল, আমার নবীর মায়ের ভিতরে ছিল, আমার নবীর বাবার ভূমির ভিতরে ছিল, যেগুলো নবীর বিবিদের ভিতরে ছিল, সাহাবীদের বিবিদের ভিতরে ছিল, আপনাদের বিবির ভিতরে থাকা লাগবে। কয়টা গুণ? হযরত সুলাইমান, পয়গম্বর সুলাইমান, উনি যখন বিবাহ করবে, যখন বিয়ের পয়গাম আসলো, উনি বলল 5টা গুণের নারী যদি পাও তাহলে বিয়ে করব। উনি 4টা গুণের নারী পাই, 4টা গুণের নারী গুণ পাই নাই। সুতরাং এই 5টা গুণের নারী বিবাহিত করবেন যারা বিয়ে করেন নাই। তার ভিতরে নাম্বার 1, খুব সংক্ষিপ্ত, অনেক লম্বা, আমিও অনেক আগেই বলছি বাজান, আমি অনেক দূরে যাব। আমি চিন্তা করি 11:30 পর্যন্ত আলোচনা করে শেষ করব, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা মন চায়, আবার যদি আসে আবার আলোচনা হবে, কিন্তু 5টা গুণের গুণান্বিত। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাদের জেলায় কয়টা আমানতদারি আছে আল্লাহ জানে। কারণ এইগুলোর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যাদের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, কাকাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই দুনিয়ার মধ্যে এক কথা ভালো কথা বুঝে নিয়েন, কিন্তু আজকে আমার দেশের অনেক উলামা একরামের সন্তানরাও বেপরোয়া হয়ে গেছিল। আজকে আলেমের সন্তানরাও বেপরোয়া ভাবে চলতেছেন। চেহারা দেখা হারাম, হারাম, হারাম। মাদারাজুন নবুয়াতের 1ম খণ্ডের মধ্যে বয়ান করে, শরিয়াতের দৃষ্টিতে হালালকে কোনো ব্যক্তি হারাম বললে সে কাফের, কাফের, কাফের। সুতরাং আপনি হালালকে হারাম বলার এখতিয়ার নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। সুতরাং চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের চেহারা দেখা হারাম। কথা বুঝেননি? এদের চেহারা দেখা কি? আরো জোরে বলেন। এখন মেয়ে পরে ক্লাস ডিগ্রিতে পরে পাঠাই দিয়েছেন মামা বাড়ি, মামাতো ভাই হাত ধরে চলতেছে, ফুফাতো ভাই হাত ধরে চলতেছে, চাচাতো ভাইয়ের সঙ্গে গলাগলি হাত ধরে চলে। সুতরাং নিজেও জাহান্নামে যাবি ওই মেয়ের কারণে, ছেলের কারণে। আমার বাবারা গভীর মনোযোগ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় নাই, স্ত্রী ব্যতীত আর কোনো পুরুষের কাছে যায় নাই। এখন আমি যদি এখানে হাত উঠাইতে বলি আল্লাহর রাস্তায়, অনেকে আমরা উঠাইতে পারবো না, কারণ আমি আপনাদের লজ্জা দিতে চাই না। কিয়ামতের ময়দান অধিকাংশ নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর অধিকাংশ লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর এদের কারণ কি? বলে ওই সমস্ত নারীরা জিনা করে নাই, কিন্তু তাদের চলা চলতি ফিকার দিয়া অনেক পুরুষকে আকর্ষণ করেছিল, আর ওই পুরুষরাও নারীর প্রতি আসক্ত হয়েছিল। আসক্ত হওয়ার কারণে ওই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা আসক্ত করেছে, এই যে রাস্তাঘাটে পাতলা কাপড় চুপড় গায়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এরা চলাফেরা করে পর্দার বিধান মানে না, এই সমস্ত নারী অন্য পুরুষকে আকর্ষণ করার কারণে কিয়ামতের ময়দানে এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কথা বোঝেননি? বাবা ওয়াজতে একটা আমার অনেক যুবকদের জন্য বলে যে, আমার একটা যুবক যদি পথে ফিরে আসে আমার জীবন সার্থক। কারণ আমার জীবন ওয়াজের জীবন সার্থক। সেক্রেটারি সভাপতি সবার জীবনটা সাকসেস, যেই মাহফিল থেকে একটা মানুষ হিদায়াতের মধ্যে আসছে। আমার বাবারা আমার, সুতরাং এই জন্য আমাদেরকে অনেক খেয়াল করে রাখা, খালি চোখের হাতে জিনা না, পায়ের জিনা। রাসূল তো নিজেই ওয়াদা করেছে, মুফতি সাহেব মাওলানা সাহেব আছেন, 2টা জিনিস রাসূল বলছে হেফাজত করবে, আমি নবী জান্নাতের সার্টিফিকেট দিলাম। হাত ধরে যান। নাম্বার 1, 2 গালের মধ্যবস্তু, এটা কন্ট্রোল করবে। 2 পায়ের মধ্যবস্তু, লজ্জাস্থান, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, এটা একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য জায়গায় অপচয় করবে না। নবীজি বলছে আমি কথা দিলাম ওরা হাত ধরে জান্নাতে নিব। কথা বুঝেননি? 2টা কন্ট্রোল করতে পারছেন? মিথ্যার কারখানা বাড়াইছে মোবাইল। আপনি কোছেন হুজুর কই আছেন? আমি এই তো তোদের বাড়ির কাছে চলে আইছি, দেখা যায় অনেক সিংড়ে ঘোরাঘুরি করতেছি। কথা কোন ঠিকই না?
সুরের একটাই আস্তানা বাইর হয়েছে, বিপদের মধ্যে আছি, যারা বলেন ঠিক কিনা। এর দুর্নীতির ওই রাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। একটু জোরে জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আস্তে কইবেন না জোরে কইবেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা ঠিক কিনা। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত। 5 আগস্টের পর দেখতাম এক একটা বিদ্যালয় থেকে গাড়ি গাড়ি অস্ত্র উদ্ধার হয়েছে, বই খাতা বাদে পিস্তল, বই খাতা বাদে ড্যাগার। আয় হায়, যেহেতু বাড়ি মাগুরা, কুষ্টিয়া ভার্সিটির সামনে আয়া দেখি গাড়ি বেড়ে এলাছে, ট্রাক বেড়ে এলাছে। আর যাদের হাতে টাকা ছিল খাতা আর কলম, তাদের হাতে দেখি পিস্তল। জোরে বলেন ঠিক কিনা। জাতি শেষ, সমাজ শেষ। আজকে আমার সমাজ জাতি সব শেষ হয়ে গেছে, বড় বিপদের মধ্যে আছে। আমার বাবারা যে কথা বলতে গেলে, আমার বাবার 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলদারি নারী। মারহাবা বলেন। নাম্বার 2 কি? আমলদারি নারী। নাম্বার 3 হলো পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। নাম্বার 4 হলো রূপবতী গুণবতী নারী। আমরা রূপও লাগবে, গুণও লাগবে, 2টা জিনিস রাসূল বলেছেন। আমার বাবার ইসলাম বলেছে যেটা, এই গুণবতী নারী বিয়ে না করার কারণে স্বামী থুয়ে আরেকজনের লগে পরক্রিয়া করতেছে, কারণ ওর ভিতরে গুণ নাই। হাজারো মেয়ে আছে, স্বামী বছরকে বছর সুখ দিতে পারে নাই, কিন্তু তারপরও কোনোদিন স্বামীর সংসার ভেঙে যায় নাই। অন্য পুরুষের চিন্তা করে না, চিন্তা করে আমার স্বামীর মুখ হাসবে, আমার বাবা মায়ের মুখ হাসবে। হাজারো কষ্ট বুকে চাপা রেখে এই দুনিয়ার সংসার করতে, জোরে বলেন ঠিক কিনা। আর ব্যাহে কিছু আছে যারা ওই যে গুণবতী নাই। আমরা এই জন্য আগের যুগে বিয়ে করতে গেলে বংশ পরিচয়, মার বংশ, বাবার বংশ, নানার বংশ পরিচয় দেখা দেখা ওরা মেয়ে সিয়ারা দেখতো না, দেখতো আগে এইটা জাতি আছে নাকি, ঠিক কিনা। আর এখন তো রূপ জৈব না, খালি সিয়ারা হলি হলো। এখন আমরা সুন্দরী পুজোরি, খালি ধলা হলি হলো, একদম ধলা ফকফকে। ও নিজেরে পরিষ্কার রাখবো না, ওর এই চরিত্রটা কন্ট্রোল রাখবো, নিজেরে নিয়েই ব্যস্ত সবসময়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি যুবকদের বলি, তোদের পায়ে ধরে বলে যায়, একজন রিক্সা চালক, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একজন সাধারণ পাবলিকের মেয়ে বিয়ে কর। দেখবি ওই মেয়েটা নামাজি কিনা, ওর বাবা মা নামাজি কিনা, ও নিজে ফরেজগার কিনা, ওই মেয়েটা পর্দার মধ্যে থাকে কিনা, ওই মেয়েটি ইসলামের বিধান মানে কিনা। এমন একটা সঙ্গিনী যদি পাও, জীবনেও সে এই ঈদের পরে মার্কেট করতে চাবে না, নিজে সে মার্কেট করবে না, নিজে কোনোদিন আর বাজার ঘাটে ঘুরবে না, নিজে কোনোদিন খোলামেলা ঘুরবে না। সে তোমার ইজ্জতের দিক তাকাবে, ইসলামের বিধান মানবে, কোরআনের আইন মানবে, হাদিসের আইন মানবে, মেনে সে জীবন যাপন করবে। জোরে বলেন ঠিক কিনা। নাম্বার 5 হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, যত টাকার মালিক হোক, বাড়ির মালিক হোক, এমপি মন্ত্রীর মেয়ে হোক, চেয়ারম্যানের মেয়ে হোক, মেম্বারের মেয়ে হোক, সেই সুদ ঘুষের মধ্যে যারা জড়িত, যারা ঘুষের মধ্যে, সুদের মধ্যে জড়িত, তাদের সঙ্গে আত্মীয়তা নয়। যারা বেনামাজি, তাদের সঙ্গে আত্মীয়তা নয়। চগলখোরের সাথে কোনো আত্মীয়তা নয়, ঘুষখোরের লগে কোনো আত্মীয়তা নাই। আমরা জীবন দিয়া দিব, তবু তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো? রাজি আছো? মারহাবা, হাত নামা। আমার মারা বলতেছি, মা গো, বিয়ে করার আগে বা মাকে বলবা, দাদিকে বলবা, দাদি একজন রিক্সা চালক, ভ্যান চালক, তার সঙ্গে দাও, দুঃখ নাই। সেজন্য সারাদিন পরে আমাকে হালাল রুজি খাওয়ায়, সেজন্য আমাকে পর্দার মধ্যে রাখে, সেজন্য আমার জন্য নামাজের তাগিদ দেয়। হে মুসলমান, এমন স্বামীর প্রয়োজন নাই। আমরা নিজের কন্যাকে যখন বিয়ে দেব,
খোদার কসম, যখন মেয়েটাকে বিবাহ দিবেন আগে দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটা হালাল কোরবান্দা কিনা। এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য। খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে মাসকে মাস তো খাবার থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, যিনি জগৎ বিখ্যাত মা, তিনিও তার কার বাবারে, যিনি কুল কায়নাতের নবী, তিনিও তো না খেয়ে পেটে পাথর বাঁধছে। জিন্দেগি কদিনের জন্য। এই জিন্দেগি মিশে মিশে জিন্দেগি, এই জিন্দেগির দিকে না তাকাইয়া পরপারের দিকে চিন্তা করবেন। আজ থেকে আমরা যারা যুবক আছি মাদককে না বলবো। আজ থেকে আমরা মাদক পরিহার করব, বাবা মার খেদমত করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, হারাম হালাল বেঁচে চলব, সমাজে উন্নয়নের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ব, মসজিদে আগের কাতারে নামাজের জন্য চেষ্টা করব, মুরব্বীদের সম্মান করব, এই সমাজ থেকে দুর্নীতি দূর করব। কে কে রাজি আছেন আমার যুবক ভাইরা হাত তোলেন।